আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা পৃথিবী যেখানে যুদ্ধে উত্তপ্ত হয়ে আছে সেখানে বাংলাদেশও উত্তপ্ত হয়ে আছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গরম বানায় ফেলছে, উত্তপ্ত হয়ে গেছে। বাংলাদেশ উত্তপ্ত হয়েছে কিভাবে সেটা একটু দেখাই। এই ভাই হিরো আলম, ও ভাই আলম, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দিবা না? এই হিরো আলম, এই আলমে হিরো রীতিমতো অলওয়েজ এরা যে কোনো একটা কর্মকাণ্ড ঘটাইয়া সোশ্যাল মিডিয়া এরা একদম গরম বানায় রাখে। অলওয়েজ এরা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাইয়াই রাখে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে। তো কি ঘটাইছে হিরো আলম, রিয়া মুনি, তারপর একটা কই কি জানি নাম, ড্যান্সার রিয়াস না কি নাম, এই সব আবর্জনা মিলায় এত অসামাজিক কর্মকাণ্ড ঘটায় এবং এদের অসামাজিক কর্মকাণ্ডে মনে করেন মানুষ পুরো বেতৃষ্ণা বানায় ফেলায়। এরা একটার পর একটা গান বের করতো হিরো আলম। এখন এইটা গেছে, এখন এক বউ ছাড়ে এক বউ ধরে, এর বউ ওর কাছে, ওর বউ ওর কাছে, মনে করেন শুধু এক্সচেঞ্জ হইতে থাকে, এক্সচেঞ্জ হইতে হইতে থাকে এদের এদের মাঝখানে। রিয়াজের বউ ওর কাছে, আবার হিরো আলমের বউ রিয়াজের কাছে। এখন এই বাবা আলম কি করছে, তার বউয়ের এখন কোর্ট ধরছে, ফাইল ধরছে। এখন ধইরা কি করছে, সে নাকি অশ্লীল কর্মকাণ্ড চালায়, অসামাজিক কর্মকাণ্ড চালায়। তো বাবা আলম, তোমার বউ যে রিয়ামনি অসামাজিক কর্মকাণ্ড চালায়, এটা কি তুমি বিয়ের আগে বুঝতে পারো নাই? এখন তোমার এটা মনে হয়েছে? তোমার বউ তো অসামাজিক কর্মকাণ্ড চালাইয়েই তোমার সাথে আসছে, তো তুমি এখন কেন এটা আন্দাজ করতে পারতেছো? আর তুমি এটা বুঝো না বাবা আলম, যে তোমারে সবাই মলম লাগায়, মলম লাগায় এরপর যায়, চলে যায়। তুমি আলম, তোমার পাছায় লাগায় মলম, এরপর মলম লাগায় আর সবাই চলে যায়। তুমি এটা বুঝো না কেন? তোমার কি করা উচিত? তোমার যে আগের যে বউ আছে না একটা, ওইটার কাছে গিয়ে সুন্দরভাবে আবার একটু মলম লাগায় নাও। তুমি কেন এত রিয়ামণি, এই মণি ওই মণি, এগুলা নিয়ে কেন তুমি এত তাং ফাং করতে থাকো? তোমার তো আগের একটা বউ আছে, তোমার ভাইরাল হওয়ার আগের তো একটা বউ আছে, তুমি তারে নিয়ে থাকো। বাবা আলম, এইভাবে কিন্তু প্রকৃতি চাইপা ধরে, অতএব তুমি এটা বুঝবা না। এগুলো সব হচ্ছে মূর্খ। এরা একদম অশিক্ষিত, এদের ভিতরে না আছে সামাজিকতা, না আছে ভালো কিছু। এরা সবসময় অশ্লীল কর্মকাণ্ড কইরা এরপর সোশ্যাল প্ল্যাটফর্মটা একদম গরম বানায় রাখে। এদের কাজই হচ্ছে এইটা। এখন বর্তমানে সমাজের এমন একটা অবস্থা, ভাইরাল হওয়ার জন্য মানুষ যত পারে তত নিচুতে নামতেছে, আস্তে আস্তে একদম ছোট্ট হয়ে যাচ্ছে। মান সম্মানের কোনো ভালাই নাই, ভাইরাল হইতে পারলেই সব শেষ। যেমন সোরা সিদ্দিক চুরি কইরা সে মনে করেন বিরাট বড় পণ্ডিত হয়ে গেছে, তারে নিয়ে যেই পরিমাণ সোশ্যাল প্ল্যাটফর্ম গুলায় উল্টাপাল্টা শুরু হয়েছে। এই সিদ্দিক সে এক একটা প্রোগ্রামে সেখানে মনে করেন সভাপতিও ছিল, এরকমেরও দেখছি। এবং তাকে নিয়ে মিডিয়ায় কিভাবে টানা হেঁচড়া করতেছে। তো এই হিরো আলম এরা হচ্ছে অসামাজিক কর্মকাণ্ড ঘটাইয়া, অশ্লীলতা ঘটাইয়া এরপর ভাইরাল হয়েছে। এই রিয়ামণি এরা হচ্ছে গিয়ে ডিগ্রেড চামড়ার ব্যবসায়ী। এরা আসছে এইটা কইরা, এবং সোশ্যাল মিডিয়ার ভিতর এরা অশ্লীলতা ছড়াইয়া, অসামাজিকতা ছড়াইয়া সোশ্যাল মিডিয়াটাকে এরা উত্তপ বানায় রাখে। এদের কোনো ভিডিও থেকে দুই আনার শিক্ষণীয় কিছু নাই, এদের কোনো ভিডিও থেকে বোঝার কিছু নাই। এদের ভিডিও দেখে দেখে মানুষ কি চিন্তা করে, যে ও আচ্ছা, পজিটিভলি থেকে নেগেটিভলি চিন্তা করে নেগেটিভ কিছু ঘটাইয়া ভাইরাল হওয়া খুব ইজিলি। মানুষ এরপর কি করে, অশ্লীলতা বাইসা নেয়, শুধু ভাইরাল হওয়ার জন্য মানুষ অশ্লীলতাকে বাইসা নেয়। এমন ভাবে ভাইরালের ঘুণে ধরছে যেটা বলার বাহিরে। কারো রিচ ডাউন হয়ে গেছে, সে এখন ভাইরাল হওয়ার জন্য মনে করেন একটা গলায় গামছা পেঁচায়, রশি পেঁচায়, এরপর মনে করেন একটা নাটক সাজাইবে যাতে সে ফর ইউতে উঠতে পারে। আবার এই হিরো আলম আর এই রিয়ামণি যা ঘটাইতেছে, এগুলা যে নাটকের অংশ নেয় এটা আপনি বুঝতে পারবেন না। আর ট্রেন্ডিং এ থাকার জন্য এরা অলওয়েজ অশ্লীলতা, অসামাজিকতা কইরে এরপর থাকে। কেউ কেউ লিঙ্ক ভাইরাল করে থাকে। কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা মনে করেন পার্লারে গিয়া এই যে বগলের চুল ফালানোর মনে করেন ভিডিও আপলোড করে। মানুষ ভাইরাল এবং টাকা কামাইয়ের জন্য যত পারে নোংরামি, যত পারে বেহায়াপনা কইরা যাচ্ছে। এদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এই বাবা হিরোরেও আইনের আওতায় আনা উচিত। এই রিয়ামণি, এই ডান্সার রিয়াস, এগুলোর নিয়ে ইচ্ছা মতো পিটানো উচিত। এবং এদেরকে মনে করেন এই সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করতে দেওয়া উচিত না। এরা কিছুই করতে পারতেছে না, এরা শুধু অসামাজিক কর্মকাণ্ড ঘটায় যাইতেছে এবং সমাজটার এরা দূষিত করতেছে, নোংরামি করতেছে। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, যা করো ভালো করো।
এমন কোনো কার্যক্রম করো না যেটা সমাজের জন্য ক্ষতিকর, যেটা দেশের জন্য ক্ষতিকর, যেটা দ্বারা দেশের মানুষ আরো বিপদে যাবে, যেটা দ্বারা মানুষ কিছুই বুঝবে না, কিছুই বোঝার নাই, অশ্লীলতা, নোংরামি, এগুলা বাদ দাও। ভালো হয়ে চলো, সামনে কিন্তু মলম লাগেন না লোকও পাবা না বাবা আলম। এইসব মনিটনি বাদ দাও, এগুলো হচ্ছে পঞ্চম গ্রেডের মনে করো চামড়া ব্যবসায়ী। অতএব এগুলো থেকে দূরে থাকো, দূরে থাকাই তোমার জন্য ভালো। আগের বউয়ের কাছে চলে যাও।